বন্ধুরা একটা কথা বলি, কন্টেন্ট মনিটাইজেশন পাইছেন বলে যে আপনারা অনেক ধনী হয়ে গেছেন তা কিন্তু না। আর এটা পাওয়ার পরে যে কোনো ম্যাজিক দেখেন, আমি কিন্তু ইচ্ছা করলে এডিট করে কিন্তু ম্যাজিক দিয়ে কিন্তু অনেক ধরনের ভিডিও বানাইতে পারি, কিন্তু এটা কিন্তু এখন কিন্তু ঠিক না। কারণ আমি কিন্তু এখন আমি অনেক কিছুই করতে পারি এটাতে, তাই না? কিন্তু এই যে আমি যে অরিজিনাল যে বয়েজের যে ভিডিওটা, এটা কিন্তু ফেসবুক খুব লাইক করে অর্থাৎ পছন্দ করে। তাই আপনারা চেষ্টা করবেন অরিজিনাল ভয়েসগুলো দিয়ে ভিডিও বানানোর জন্য। দেখবেন অরিজিনাল ভয়েস দিয়ে ভিডিও বানালে আপনার কন্টেন্ট মনিটাইজেশন বলেন এবং অন্য অন্য সেট আপগুলো বলেন কখনোই কোনো সমস্যা পড়বেন না। এবং আপনার ফেসবুক আইডিতে এবং প্রোফাইলে কখনোই, এমনকি যদি পেজ দিয়ে কাজ করেন পেজে, কখনোই আপনি কি আসবে না, ইস্যু চলে আসবে না। আর একবার যদি আপনার ইস্যু আসলে কিন্তু আপনার আইডি কিন্তু ড্যামেজ হয়ে যায়। আর সে আইডিটাকে খাড়া করাতে অনেক কষ্ট। কারণ আমার একটা পেজের মধ্যে ইস্যু আসছিল সামান্য, সেটা কি ইস্যু আসছিল, ইমোশনাল আর কি পোস্ট করা হয়েছিল একটা, যেমন আমার ছেলে একটু রাগ করেছিল, সেটা কিন্তু আমি খেয়াল করতে পারি নাই, সেই পোস্টটা আমি করে দিছিলাম, বুঝি নাই। তে দেখলাম যে আমাকে কিন্তু সেখানে কিন্তু আমাকে ইমোশনাল ধরাই দিছে। তো মনে করেন আমি আমি নাকি ইমোশনাল আমার ছেলেকে আর কি ব্ল্যাকমেল করছি, এরকম কিছু একটা ধরাই দিছে আমাকে। তো সেই আইডিটা কিন্তু আমি কিন্তু এই আমি অনেক কান্না করছি। তো আস্তে 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 কিন্তু আমার আইডিটা কিন্তু ঠিক হয়েছে। ঠিক হওয়ার পরে কি হয়েছে, আমার ভিউজ কমে গেছে সেখানে। সেটা আইডি না, সেটা পেজ। তো সেখানে ভিউজ কমে গেছে। তো কমে যাওয়ার পরে এখন কিন্তু আল্লাহর রহমতে ভালো আইডি ভালো হয়ে গেছে। কিন্তু আমার ভিউজটা কিন্তু আগে যতটা ভিউজ ছিল তার অর্ধেক করে দিছে। তো কোনো সমস্যা নেই, সেটা ঠিক করতে পারছি এবং ঠিক হয়ে গেছে। তো আরেকটা কথা, কেউ আপনার সাথে, আপনি একজন কন্টেন্ট ক্রিয়েটর, আপনার সাথে মানুষ খারাপ আচরণ করতেই পারে, কিছু বলতেই পারে, যারা আসলে কি জানেন, যে যেরকম সে আপনাকে সেরকম কমেন্টস করবে। যারা ভালো তারা আপনাকে ভালো কমেন্টস করবে, আর যারা নাকি মন্দ লোক, যাদের সেন্সে সবসময় খারাপ কথা থাকে, তারা আপনাকে খারাপ আচরণ করবে এবং তারা আপনাকে খারাপ লেকচার দিয়ে খারাপ কোনো কথা বলবে এবং খারাপ কোনো রাইটিং করবে, লিখবে। আর আপনি যদি তাকে খারাপ করতে চান, আপনি কিন্তু পারবেন না, কারণ আপনি একজন কন্টেন্ট ক্রিয়েটর, আপনার দ্বারা সম্ভব না। আপনি কখনোই তাকে কি করবেন না, আপনি যদি কন্টেন্ট ক্রিয়েটর হন তাহলে আপনি কখনো তাকে খারাপ একটা কথা বলতে পারবেন না। আপনি আইডির মধ্যে ঢুকে তাকে কোনো খারাপ কথা বলতে পারবেন না, এমনকি আপনার আইডি থেকে তাকে কোনো খারাপ কমেন্টস করতে পারবেন না। সে খারাপ আসে আপনাকে বকা গালি দিছে বা খারাপ একটা কথা বলছে, বকা দিছে, আপনি কি বলে আসবেন, ভালোবাসা বিরাম, ভাইয়া কেমন আছেন, আসসালামু আলাইকুম, ভালো থাকবেন, আল্লাহ আপনাকে হেদায়েত করুক, আল্লাহ ভরসা, ইনশাল্লাহ আপনাকে আল্লাহ ভালো রাখুক, এই ধরনের কিছু বললে আপনি চলে আসবেন। আর যদি দেখেন না সে বারবার 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 আপনাকে অনেকবার বিরক্ত করতেছে, তাহলে আপনি তাকে ব্লক মারতে পারেন। কারণ এটা আপনার এই ব্লক মারলে কিন্তু সমস্যা নেই, আপনি তাকে ব্লক লিস্টে ফেলে দিতে পারেন, যে আপনাকে তার প্রয়োজন নেই, তাকে আপনার প্রয়োজন নেই, এটা করতে পারেন। সে আপনাকে দেখলো না, আপনি তাকে দেখলেন না। কিন্তু একটা কথা আছে যে এই জঞ্জালে চাইতে কাঙ্গাল ভালো, ঠিক আছে? দুষ্টু গরু চাইতে নাকি সুন্দর গোয়াল ভালো। তো আপনি তাকে বলক মেরা দিবেন যদি সেরকম কিছু হয়। আর যদি কিন্তু আপনি কিন্তু আইডির মাধ্যমে আপনি তার সাথে শত্রুতা বা কোনো খারাপ কথা বলতে যাবেন না। কেন করতে যাবেন না? কারণ তাহলে কিন্তু এটার প্রভাব কিন্তু আপনার আইডিতেও পড়বে। আপনি তাকে খারাপ কথার সাথে সাথে সে আপনাকে রিপোর্ট মেরে দিবে। আর এমনও হতে পারে তারা যদি মনে করেন কন্টেন্ট ক্রিয়েটর না হয়ে থাকে, তাদের আইডিগুলো যদি করা থাকে, প্রফেশনাল মোড না থাকে, পার্সোনাল থাকে, তাহলে কী করবে তারা, উল্টা কিন্তু আপনার আইডিটা বাতিল হয়ে যাবে। আপনি ইস্যু খেয়ে যাবেন। আর আপনাকে কী করবে, এমনও হতে পারে সে আপনাকে এই যে রিপোর্টও মারতে পারে। তো অতএব নিজের আইডিটাকে বজায় রাখুন। একটা কন্টেন্ট ক্রিয়েটারের কাছে তার আইডি কিন্তু এই অনেক একটা বড় একটা জিনিস, সে কিন্তু আইডিটাকে হারাতে চায় না এবং নষ্ট করতে চায় না। তার জন্য বলতেছি, কেউ কাউকে খারাপ কথা বলবেন না, সেখান থেকে স্কিপ করুন। যে আপনাকে এই গালমন্দ করবে তার কাছে থেকে একটু দূরে থাকুন। আসসালামু আলাইকুম।